নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ সুস্বাদু দুটি নিরামিষি রান্না। একটা লাউ দিয়ে আর একটা হচ্ছে কচু দিয়ে। খুব সুন্দর রান্না দুটো, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন রোজকার রান্নার থেকে কিন্তু একটু হলেও আলাদা। তার সাথে মনে পড়ে গেল রান্না করতে করতে সেই রাজার রানীর কথা, যে রানীর চুল নাকি ছিল মেঘের মতো ঘন আর কালো, আর তার নাকটা ছিল বাঁশির মতো, আর তার গায়ের রং ছিল একেবারে গোলাপ বর্ণ। আচ্ছা বলুন তো, কোনো মানুষ এত সুন্দরী হতে পারে? ছোট্টবেলায় সেই গল্প পড়তাম আর ভাবতাম, আহারে যদি সেই রানীর মতো একটুখানি হলেও দেখতে হতে পারতাম তাহলে বেশ হতো। তা তো হতে পারতামই না, বরঞ্চ সেই রানীর গল্প শুনতে শুনতে নিজেকে মনে হতো, ইস কোথায় আমি আর কোথায় সেই রানী। তো কি আর করা বন্ধুরা, এইভাবে ছোট্টবেলায় নানা রকম গল্প শুনতে শুনতে আমাদের বড় হতে হয়। যাই হোক, এটা কিন্তু একটু লাউ কুড়িয়ে দিয়েছি, আর আপনারা দেখতে পারলেন একটু পোস্ত দিয়ে এই লাউটাকে রান্না করেছি। এইভাবে কিন্তু লাউ রান্না আপনারা এর আগে কখনো করেননি, কিন্তু এইভাবে করে দেখবেন দারুণ সুস্বাদু খেতে লাগবে। তবে লাউ কুড়ানোর পরে যে আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি, ওখানে কিন্তু একটুও জল দিইনি, লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই বলছিলাম, রানীরা কেন এত সুন্দরী হয় বলুন তো? রাজকন্যারা তো আরও সুন্দরী, ধনুর্বিদ্যায়, গানে, নাচে, সব কিছুতে পারদর্শী। রানীরা যখন গান করে তখন নাকি জঙ্গলের সব পাখিরা মুগ্ধ হয়ে শোনে। রানীদের গায়ে এত সুন্দর মিষ্টি সুবাস যে চারিদিকে প্রজাপতি উড়ে বেড়ায়, আর তাদের নাচ দেখে তো বনের ময়ূর পর্যন্ত থমকে দাঁড়িয়ে পড়ে। বাহ! একটু কিন্তু সরষের তেলও দেবেন এর মধ্যে, ঠিক নামানোর 2-3 মিনিট আগে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, অসাধারণ খেতে লাগবে। নিরামিষি রান্না যে এত সুন্দর হয় তা বলার মতো নয়। আপনারা কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর নিরামিষি রান্না কিন্তু একমাত্র পেতে পারবেন আমার এই চ্যানেলটিতে। তাই দেরি করবেন না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই সুন্দর সুন্দর নিরামিষি রান্নাগুলো পাওয়ার জন্য। তো এটাই বলছিলাম বন্ধুরা। যাই হোক, রানীর গল্প তো আজ আর এখন আর পড়া হয় না, কারণ এখন তো আর রানীর মতো আমরা তো আর ছোট নই, আমরা এখন বড় হয়ে গেছি, মানে বড় হওয়ার থেকে আরো বড় হয়ে গেছি। আচ্ছা মানলাম বাবা, বুড়োই হয়ে গেছি। যাই হোক, তবু রানীদের গল্প একটু জেনে রাখা ভালো আগামী প্রজন্মকে শোনানোর জন্য। তো আমার তো মনে হয় এখনকার প্রজন্ম না রানীর গল্প শুনবে না, ওরা তো এখন সবসময় মোবাইল নিয়ে এটা সেটা ওটা দেখে ফেলছে। যাই হোক বন্ধুরা, এখন শুরু করে দিলাম কিন্তু কচু রান্না। এখানে দিয়ে দিয়েছি কচু আর ঘটকচু আর আলু আর একটুখানি সয়াবিন দিয়ে দিচ্ছি, নুন মিষ্টি। আর আপনারা জানেনই আমি সমস্ত রান্নাই করি একটু ভাজা মশলা দিই, যেটা মশলাটাকে আমি একটুখানি ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিই। তো বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবেন ঘটকচু দারুণ অসাধারণ খেতে লাগে। আসলে কি জানেন তো, এই সমস্ত রান্না হচ্ছে আমাদের মা ঠাকুমারা রান্না করতো, সেই রান্নাগুলো আজকে তো হারিয়ে বসতে চলেছে। আমরা কতজন আর কচুর তরকারি খাই বলুন তো? আমি নিজেই খেতাম না, কিন্তু হঠাৎ মনে হলো এই সমস্ত হারিয়ে যাওয়া রান্নাগুলি যদি আমার চ্যানেলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করি তাহলে কেমন লাগে। নামানোর আগে অবশ্যই কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবেন, দারুণ সুস্বাদু এই রান্না দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই সুন্দর সুন্দর রান্নাগুলো আপনারা ভালো করে দেখে নিন, বাড়িতে সবার সাথে পরিবেশন করবেন। আর বাজার থেকে এই সময় কিন্তু কচু বা এইসব মানে যে কোনো কচু এই সময় পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।